Okay guys, today our subject is keyword research. আজকে আমরা keyword research জিনিসটা শিখব. Keyword research is one of the most important thing in search engine optimization and internet marketing. Whatever you like to say, whether it is blogging, search engine optimization, internet marketing, whatever it is, keyword research is the most important thing. আমরা সবাই মোটামুটি কিওয়ার্ড কি জিনিস জানি, যদি না জানি তাহলে আসুন জেনে নেওয়া যাক। যারা জানে না এটা শুধু তাদের জন্য। কিওয়ার্ড, গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ করি, কিছু একটা লিখে সার্চ করতে হয়। সে ফর ইনস্ট্যান্স আমরা ক্রিকেট লিখে সার্চ করলাম, ক্রিকেট লিখে সার্চ করাতেও আমাদের কিছু রেজাল্ট দেখাচ্ছে। এই যে ক্রিকেট লিখে সার্চ করলাম, দিস ইজ দ্য কিওয়ার্ড, ক্রিকেট ইজ এ কিওয়ার্ড। When it comes to search engine optimization, the terms is keyword. This is a keyword. এখন আপনি চিন্তা করতে পারেন যে আমি তো কিওয়ার্ড জানি, তাহলে কেন আমাকে কিওয়ার্ড সার্চ করতে হবে? ওয়েল, লেট মি টেল ইউ সামথিং। আপনি যেভাবে চিন্তা করেন দুনিয়ার সবাই একইভাবে চিন্তা করে না। দে থিঙ্ক ইন এ ডিফারেন্ট ওয়ে। সো কিওয়ার্ড রিসার্চটা জরুরি। পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। 700 কোটি মানুষ যদি চিন্তা করে, 700 কোটি ধরনভাবে চিন্তা করবে, 700 কোটি ভাবে চিন্তা করবে। সো আপনি যা চিন্তা করতেছেন, দিস ইজ নট দ্য লাস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। সো চিন্তা করুন, আপনি হয়তো ক্রিকেট লিখে সার্চ দিতেছেন, কেউ হয়তো বাংলাদেশি ক্রিকেট লিখে সার্চ দিচ্ছে, কেউ হয়তো অন্য কিছু লিখে সার্চ দিচ্ছে। আপনার যদি জানা থাকে যে কোন কিওয়ার্ডটার সার্চ ভলিউম সবচেয়ে বেশি, তাহলে আপনার জন্য, অর্থাৎ সার্চ ভলিউম বলতে আমি যেটা বোঝাচ্ছি কত মানুষ সার্চ করে বা কতবার সার্চ হয় মান্থলি, এটা যদি আপনি সঠিকভাবে জানা থাকে তাহলে আপনার জন্য কিওয়ার্ড নিয়ে কাজ করা সহজ হবে। এবং একটা জিনিস বোঝার চেষ্টা করেন, সব কিওয়ার্ড নিয়ে সবাই কাজ করতে পারে না। দেখুন ESPN cricinfo.com, ক্রিকেট দিয়ে সার্চ দিলে প্রথমেই তারা আসে। ওয়াই? দিস ইজ এ মাল্টি-বিলিয়ন ডলার প্রজেক্ট। দিস ইজ এ মাল্টি-বিলিয়ন ডলার প্রজেক্ট। এই প্রজেক্টের জন্য তারা মাল্টি-বিলিয়ন ডলার খরচ করে। সেখানে আমার আপনার মতো অথবা আমাদের ক্লায়েন্টদের মতো সাধারণ মানুষ যারা আছে, তাদের কিন্তু এই একটি কিওয়ার্ডের এগেইনস্টে সার্চ ভলিউমের রেজাল্টে প্রথম দিকে আসাটা অলমোস্ট ইম্পসিবল। সো আমরা কি করি, আমরা এর চাইতে একটু কম সার্চ ভলিউম আছে এরকম কোনো কিওয়ার্ডকে হয়তো সিলেক্ট করি। এখন সব কিওয়ার্ড তো আমিও জানি না, আপনিও জানেন না। অনেক সময় হয়তো অনেক ধরনের সার্চ করা হয়, অনেক সাবজেক্টে সার্চ করা হয়, যে সাবজেক্ট সম্বন্ধে হয়তো আপনার তেমন কোনো ধারণাই নেই, তারপরে কিন্তু আপনি সার্চ করছেন। তখন আপনি কি করেন? আপনি কিওয়ার্ডগুলোকে একটার পর একটা ইউজ করেন। কখনো ক্রিকেট লিখে সার্চ দেন, কখনো বাংলাদেশ ক্রিকেট লিখে সার্চ দেন, কখনো হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড লিখে সার্চ দেন। সো আপনার যদি জানা থাকে সার্চ ভলিউম কোনটার বেশি, সেই হিসাবে আপনি আপনার সাইটটাকে অপটিমাইজ করতে পারবেন। সো দিস ইজ অ্যানাদার ওয়ে, অ্যাকচুয়ালি দ্য অনলি ওয়ে। সো আজকে আমাদের লেসনটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। কিওয়ার্ড রিসার্চ, একটু আগে বলছিলাম, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর ইন্টারনেট মার্কেটিং। আমি বারবার করে বলছি কিসের জন্য, বুঝতে হবে এটা গুরুত্বটা অসীম। আপনার অনেক ভালো একটি সাইট আছে, কিন্তু আপনার কিওয়ার্ড রিসার্চ ভালো নেই, আপনি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারেন নাই, আপনার সাইটে ভিজিটর আসার সম্ভাবনা অনেক কম। আপনার সাইটে অপটিমাইজেশন খুব ভালো হবে না যদি না আপনি ভালো কিওয়ার্ড নিয়ে কাজ করেন। সো কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চের জন্য নর্মালি আমরা একটি টুল ইউজ করে থাকি। বিভিন্ন জন বিভিন্ন ধরনের টুল ইউজ করে, বাট পৃথিবীর সবচেয়ে ভালো যে টুলটি আছে কিওয়ার্ড রিসার্চের জন্য, সেই টুলটি কিন্তু ফ্রি টুল। দ্যাট ইজ অ্যাবসোলুটলি ফ্রি, কোনো পয়সা লাগে না এটা ইউজ করতে। সেই কিওয়ার্ডটির নাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুল। গুগল সব ধরনের সেবাই সার্ভিসই অলমোস্ট ফ্রি দিয়ে থাকে। সো এই সার্ভিসটাও তারা ফ্রি দিচ্ছে ফর ওয়েবমাস্টার, ব্লগার, সার্চ ইঞ্জিন অপটিমাইজার, ইন্টারনেট মার্কেটার, সবার জন্য ফ্রি। এনিওয়ান ক্যান ইউজ দিস টুল ইভেন উইদাউট creating an account with this one.
সো চলুন যাওয়া যাক, টুলটির সাথে একটু পরিচিত হওয়া যাক, দেখি টুলটি কেমন। আমাদের এই টিউটোরিয়ালটি 2-3টি ভাগে বিভক্ত থাকবে, সো প্লিজ গাইজ পে অ্যাটেনশন, দিস ইজ ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওকে, লেটস গো। আমরা যদি নর্মালি আমি যেটা করি আর কি, আমি আসলে সবসময় অ্যাড্রেসটা ভুলে যাই। সো আমি যেটা করি সেটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিই এই কিওয়ার্ডটা লিখে, নর্মালি অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুল লিখে সার্চ দিই। সার্চ দিলে প্রথম যে রেজাল্টটি নর্মালি আসে, সি দিস ইজ দ্য ওয়ান ওয়ার ইউ ওয়ানা গো। চলুন আমরা চলে যাই গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড টুলে। আমাদের ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, so it will take a little bit of time, but don't worry guys, I got you covered. I think this is one of the best tutorial I'm ever gonna give you, and I have seen other tutorials in the market and I have found it that this is not even good enough. আপনি অনেক টিউটোরিয়ালে হয়তো বাজারে পাবেন, কিন্তু সেগুলো দিয়ে আসলে সেরকম ভাবে উপকৃত হতে পারবেন না আপনি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং আমি নিজেই দেখেছি আসলে হয় না। কিওয়ার্ড রিসার্চটা যদি আপনি ভালোভাবে না জানেন তাহলে আপনি কোনো কাজই করতে পারবেন না। It's taking a long time, but hey, what can we do? This is the internet connection. This is the way internet is here, and I think we have got one of the best internet connection in the world. But that's according to Bangladeshi style. So here we are. Look at here. This is Google AdWords. This is the keyword tool, external keyword tool. This will look like this, find keywords. আপনি কিওয়ার্ড খোঁজার জন্য এই টুলটি ইউজ করবেন এবং এই টুলটির সাথে আপনাকে অনেকবার কাজ করতে হবে। So guys, please make sure you learn how to use this one and you have to learn it effectively. আমি আপনাকে জাস্ট ফর ইনস্ট্যান্স দেখাচ্ছি। আমি যদি ক্রিকেট লিখে এখানে সার্চ দিই, let's write down it, ক্রিকেট লিখেছেন, এইখানে আপনাকে লিখতে হবে যে ওয়ার্ড ও যে ফ্রেজটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি অ্যাকাউন্ট না করা থাকে এখানে, তাহলে আপনাকে এই ক্যাপচারটি পূরণ করতে হবে। প্লিজ ডু ইট। অবশ্য আমি ক্যাপচার সবসময় খুব আসলে ভুল করে ফেলি, বাট এই কিছু করার নেই, এটাই জীবন, করতেই হবে। সো আমি মনে হয় ঠিক মতো করেছি, দেখা যাক। ওকে, হিয়ার উই আর। ইয়া, দেখুন ক্রিকেট দিয়ে সার্চ দেওয়ার পরে উনি আমার গুগল এই টুলটি আমাদেরকে দেখাচ্ছে ক্রিকেট এই টার্মটির এগেনস্টে কি পরিমাণ সার্চ ভলিউম আসে। গ্লোবাল মান্থলি সার্চেস, হিয়ার লুক এট হিয়ার, 3,72,00,000। লোকাল মান্থলি সার্চ অর্থাৎ ইউনাইটেড স্টেটসে কত সার্চ হয় সেটা দেখাচ্ছে এখানে আপনার 4,90,000, no sorry 40,90,000। অ্যান্ড এর শুধু ক্রিকেট নয়, ক্রিকেটের সাথে আর আনুষঙ্গিক যে কিওয়ার্ডগুলো ইউজ করা হয় সেগুলো এখানে দেখাচ্ছে। এবং লোকেরিয়া ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ক্রিকেট ইনফো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, লাইভ ক্রিকেট লিঙ্কস, মাই ক্রিকেট, লাইভ ক্রিকেট, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, এবং সবগুলোর সাথে কিন্তু দেখা দিচ্ছে আপনাকে এই কিওয়ার্ডের এগেনস্টে কম্পিটিশন কীরকম, গ্লোবাল মান্থলি সার্চেস কীরকম, লোকাল মান্থলি সার্চেস কীরকম, সেগুলো জাস্ট এই টুলটিকে নিয়ে একটু নাড়াচাড়া করুন, দেখুন এটা সম্বন্ধে কিছু বুঝতে পারেন কিনা। And we will have the next tutorial. I think you will gonna like it, and this is gonna help you in the long run. I think that's all for today. From right now, this is going to take a long time, but hey, there's nothing we can do. It will take a long time. This is very important. So, okay, see you in the next tutorial.